আচ্ছা, ক্ষমতা যখন অহংকারের জন্ম দেয় আর বিশ্বাস যখন মুক্তির পথ দেখায়, তখন ঠিক কি হয়? আজ আমরা অত্যাচার, ন্যায় বিচার আর একটা ঐশ্বরিক প্রতিশ্রুতি পূরণের এক অসাধারণ গল্প শুনব। এই গল্প আমাদের দেখায় ভাগ্য কিভাবে সবচেয়ে ক্ষমতাধর কেউ নত করতে পারে। এই যে শক্তিশালী গল্পটা, এটা কিন্তু নেওয়া হয়েছে সূরা আল কাসাস থেকে। আর এটা আগামীর স্থপতি বা দ্য আর্কিটেক্টস অফ টুমরো আন্দোলনের দর্শনের একেবারে কেন্দ্রে রয়েছে। কেন বলুন তো? কারণ এই কাহিনীটা হলো ন্যায় বিচার, স্বাধীনতা আর সমৃদ্ধির জন্য সংগ্রামের এক জীবন্ত দলিল, যা তাদেরও মূল ভিত্তি। তো চলুন গল্পের প্রথম ভাগে যাওয়া যাক, অত্যাচারিতদের প্রতি প্রতিশ্রুতি। সে সময়ের প্রেক্ষাপটটা একটু বোঝার চেষ্টা করি, যখন স্বৈরাচার আর অবিচার ছিল চরমে। আর ঠিক এখানে গল্পের মূল দ্বন্দ্বের শুরু। ফেরাউনের শাসনটা ঠিক কেমন ছিল একটু ভাবা যাক। তার কৌশল ছিল খুব পরিষ্কার। জনগণকে বিভিন্ন দলে ভাগ করে দাও, যাতে তারা দুর্বল হয়ে পড়ে। কিন্তু তার নিষ্ঠুরতার সবচেয়ে ভয়ঙ্কর রূপ ছিল নবজাতক পুত্র সন্তানদের নির্মমভাবে হত্যা করা। এক কথায় সে ছিল একজন মুফসিদিন, মানে পৃথিবীতে যে বিশৃঙ্খলা আর বিপর্যয় তৈরি করে। কিন্তু দেখুন, ফেরাউনের এই চরম নির্মমতার ঠিক উল্টো দিকেই ছিল একটা ঐশ্বরিক প্রতিশ্রুতি। আর এটাই গল্পের মূল সুর, আশা আর অবশ্যম্ভাবী ন্যায় বিচার। অত্যাচার যত গভীরই হোক না কেন, পর্দার আড়ালে আসলে এক বড় পরিকল্পনা কাজ করছিল। এখন আসা যাক গল্পের মূল চরিত্রে, মূসা। আচ্ছা, এটা কি ভাবা যায় যে শিশু কিনা অত্যাচারীর প্রাসাদেই বেড়ে উঠেছে, সে কিভাবে তার জনগণের মুক্তির নায়ক হয়ে উঠল? তার এই যাত্রাটা কিন্তু ছিল একেবারে অলৌকিকতায় ভরা। মূসার জীবনের প্রত্যেকটা মোড়ই কিন্তু অবিশ্বাস্য। জন্মের সময় মৃত্যুর হুকুম, তারপর কিনা শত্রুর ঘরেই বেড়ে ওঠা, আর শেষ পর্যন্ত ঈশ্বরের কাছ থেকে সরাসরি ডাক পাওয়া। প্রত্যেকটা ধাপে ঐশ্বরিক সুরক্ষা ছিল একদম স্পষ্ট। সবচেয়ে বড় পরিহাসটা কী ছিল জানেন? ফেরাউন ঘুণাক্ষরেও টের পায়নি যে তার নিজের ঘরেই তার পতনকারী বড় হচ্ছে। আর এখানেই আমরা বিশ্বাসের শক্তির একটা দারুণ উদাহরণ দেখতে পাই। মূসার বোনের বুদ্ধিমত্তা আর তার মায়ের প্রতি করা ঐশ্বরিক প্রতিশ্রুতিটা কত দ্রুত পূরণ হয়ে গেল। এটা ছিল আসলে একটা ছোট প্রমাণ যে বড় প্রতিশ্রুতিটাও একদিন ঠিকই সত্যি হবে। আর এইটাই সেই মুহূর্ত যখন সব কিছু বদলে যায়। ঈশ্বর সরাসরি মূসাকে সম্বোধন করছেন। তাকে দুটো অলৌকিক চিহ্ন দেয়া হলো, একটা লাঠি যা নিমিষেই সাপ হয়ে যায়, আর তার উজ্জ্বল হাত। নির্দেশ এলো, এবার ফেরাউনের মুখোমুখি হতে হবে। ভয়কে জয় করে মূসা তার আসল কর্তব্যের পথে যাত্রা শুরু করলেন। এবার গল্পটা এগোচ্ছে তার ক্লাইম্যাক্সের দিকে। একজন বিনয়ী নবী আর একজন অহংকারী রাজার মধ্যেকার এই মোকাবেলা কিন্তু ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে। ফেরাউন কি করল? সে এইসব অলৌকিক চিহ্ন দেখে স্রেফ উড়িয়ে দিল, বলল এগুলো সাধারণ জাদু। আসলে সে নিজের ক্ষমতার বাইরে আর কোনো শক্তিকে স্বীকার করতেই রাজি ছিল না। তার অহংকারটাই ছিল তার চোখের ওপর সবচেয়ে বড় পর্দা। আর তার ঔদ্ধত্য কোন পর্যায়ে পৌঁছেছিল সেটা এই একটা কথাতেই পরিষ্কার। সে নিজেকে তার জনগণের একমাত্র উপাস্য বা ইলাহ হিসেবে ঘোষণা করে দিল। ভাবা যায়? এটা একটা জ্বলন্ত প্রমাণ যে নিরঙ্কুশ ক্ষমতা মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে। আর ঠিক এখানেই ফেরাউনের ঔদ্ধত্যের গল্পের শেষ। সে আর তার বিশাল সেনাবাহিনী সবাই সাগরে ডুবে ধ্বংস হয়ে গেল। আর এভাবেই অত্যাচারিতদের কাছে করা সেই প্রতিশ্রুতি পূরণ হল, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। অহংকারের গল্প শুধু ফেরাউনকে দিয়েই শেষ হয় না। এই অধ্যায়েই আমরা আরও একটা সতর্কতামূলক কাহিনী পাই, যা আমাদের দেখায় যে অহংকার শুধু রাজনৈতিক ক্ষমতা থেকেই আসে না। এবার পরিচিত হওয়া যাক কারুনের সাথে। তার গল্পটা অনেকটা ফেরাউনের মতোই, কিন্তু পার্থক্যটা হলো ক্ষমতার উৎসে। ফেরাউনের ছিল রাজনৈতিক ক্ষমতা, আর কারুনের ছিল অর্থনৈতিক ক্ষমতা। এই গল্পটা দেখায় যে বিপুল সম্পদও কিভাবে মানুষকে অহংকারী আর দুর্নীতিগ্রস্ত করে তুলতে পারে। কারণ এই সবচেয়ে বড় ভুলটা কিন্তু তার নিজের মুখেই প্রকাশ পেয়েছিল। সে তার বিশাল সম্পদকে কেবলই নিজের জ্ঞান আর তীরতার ফল বলে মনে করেছিল। এর পেছনের যে ঐশ্বরিক উৎস, সেটাকে সে পুরোপুরি অস্বীকার করল। সোজা কথায় কৃতজ্ঞতার বদলে সে বেছে নিয়েছিল অহংকারকে। এই দুজন চরিত্রকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়।
দেখুন, একজনের উৎস রাজনৈতিক ক্ষমতা, আরেকজনের অর্থনৈতিক। কিন্তু দুজনেরই মারাত্মক ত্রুটি ছিল ঔদ্ধত্য, আর দুজনেরই পরিণতি সম্পূর্ণ ধ্বংস। এটা একটা চিরন্তন নৈতিক শিক্ষা। আর কারুনের পরিণতি, সেও ছিল খুব নাটকীয়। মাটি তাকে তার প্রাসাদ সমেত গিলে ফেলল। তার কোনো টাকা পয়সা বা লোকজন কেউই তাকে বাঁচাতে পারল না। এটা একটা শক্তিশালী বার্তা, পার্থিব ঐশ্বর্য এক মুহূর্তেই বিলীন হয়ে যেতে পারে। তো এই পুরো কাহিনী থেকে আমরা আসলে কি শিখতে পারি? চলুন মূল বার্তাগুলো এক জায়গায় করা যাক। মুসা, ফেরাউন আর কারুনের গল্প থেকে এই শিক্ষাগুলো কিন্তু আমাদের সবার জন্যই। এগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে অহংকারের শেষ হল পতন। দুনিয়ার সাফল্য ক্ষণস্থায়ী, আর চূড়ান্ত ন্যায় বিচার হবেই। সাফল্যের আসল মানে কি তা নিয়ে ভাবতে শেখায়। এই প্রাচীন গল্পটা আমাদের আজকের দিনের সম্পদ, ক্ষমতা আর নিজের কাজ নিয়ে চিন্তা করতে বলে। এই প্রশ্নগুলো হাজার হাজার বছর পরেও ঠিক ততটাই প্রাসঙ্গিক। আমরা শেষ করছি এই খুবই শক্তিশালী একটা আয়াত দিয়ে, যা পুরো আলোচনার সারমর্ম। এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি সবই একদিন ধ্বংস হয়ে যাবে। কেবল তিনিই চিরস্থায়ী, যার কাছে আমাদের সবাইকে একদিন ফিরে যেতে হবে।